এই সুন্দর ভিউটা আমি এনজয় করতে পারি। বাসটা ছিল তাকে নাকি ক্যান্সেল করে 7:20 করে দিয়েছে। মানে আমাদের এখন অলমোস্ট 1 ঘন্টা ওইখানে হচ্ছে। একটা মিরর দেওয়া আছে এখানে, তো এগুলা কমপ্লিমেন্টারি। এখানে তো এই সমস্ত কিছু রয়েছে, তার সাথে এখানে মিনি বার রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 5:30টার ঘরে। আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। আর আজ হচ্ছে ফাইনাল ডে ফর আওয়ার আউটিং। আজ বেরোবো আমরা, একটু বাদেই বেরোবো। আমাদের ওই 6:50-এর দিকে বাস আছে, তো বাড়ি থেকে ওই 6:15-15-র ভেতর বেরিয়ে পড়বো। তো এনিওয়েজ চলো, এখন বেশি কথা না বলে ভিডিওটা আজ এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ভোরবেলা তো সেইভাবে ওঠাই হয় না। আমি যখন ঘুম থেকে উঠি সূর্য পুরো মধ্য গগনের দিকে উঠে পড়ে। কিন্তু আজ ভোর ভোর বাইরেটা দেখেও খুব ভালো লাগছে। কি শান্ত পরিবেশ মনে হচ্ছে, দেখো কি শান্ত। রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, গোটা রাস্তাটা ফাঁকা। কি 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 ভালো লাগছে ভোরবেলাটা দেখতে। ভিডিওটাকে এখানে আপলোডে বসিয়ে দিয়ে গেছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে 5:38। তাড়াতাড়ি করে যাবো, এবার রেডি হয়ে নেবো। এখানে মা আমার জামা রেখেছে, তো চলো ছপ এগুলো পরে রেডি হয়নি। আমি তো অলমোস্ট রেডি, বাস বেরোনোর আগে এক কাপ চা খেয়ে যাচ্ছি, কারণ ভোর ভোর বেরোনো তো মাথা কাজ করে না। নাহলে বেরিয়ে এখন ডিরেক্ট বাস স্ট্যান্ডে যাবো, নাহলে কোথায় চা পাবো না পাবো। তাই জন্য চাটা খেয়ে নিয়ে একেবারে ফাইনালি বেরাবো। সমস্ত কিছু গোজন গোজন হয়ে গেছে, শুধু এই যে ব্যাগের ঢাকনা ফেলবো, চা কাপ খাওয়া হবে আর বেরোবো। ঘড়িতে এখন 6টাও বাজেনি, 6:15 নাগাদ বেরোবো। আমি রেডি একদম। ঘড়ির কাঁটা এখন 6:05 ঘরে। দেখে নাও 6:05, ওই 10 বাজতে যায়। এইবারে বেরোবো। কাকুকে বলা আছে, কাকু রিক্সা করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাড়ির সামনেই 10 মিনিট মতন লাগবে রিক্সা করে যেতে। তো এই হচ্ছে আমার আজকে ঘুরতে যাওয়ার জন্য লুক। ঘুরতে যেতে কার না ভালো লাগে, সবাই এক্সাইটেড থাকে। ঘর বাড়ির তো তোলপাড় করে দিয়ে বেরোচ্ছি। আর এই ড্রেসটা অনেক পছন্দ করে কিনেছিলাম, শুধুমাত্র যেদিন যাব পরবো এই ভেবে। আমার ওখানে দেখে ভালো লেগেছিলো, ভেবেছিলাম যেদিন যাবো সেদিনকে পরে বেরাবো। তো সেই জন্য করলাম। কানে আর কোনো দুল পরিনি, একেবারে ভীষণ সুন্দর, ভীষণ নর্মাল ওয়েতে। আর বেশি কথা হচ্ছে না। মা আমি বেরোচ্ছি, তোমার ফোন আর ব্যাগ আমার হাতে। তোমার ফোন নিয়েছি, আমার ফোন নিয়েছি, তোমার ব্যাগটাও নিয়েছি। চলো, মামার বাবা নামছে, আমি যাই। নিজে কাকু এসে গেছে, আমি দেখে নিয়েছি। আমি গিয়ে উঠে বসি। আর আজকের ভিডিওটা দেখো অন্ধকার পুরো পেরিয়ে বলছি। ও মা, তালা দেওয়া। ঠিক আছে এসো। আসলে কেউ তো এখনো ঘুম থেকে ওঠেনি, সবে 6:10 মনে হয় বাজছে। সবাই হয়তো একটু লেটেই ঘুম থেকে ওঠে, বা ঘুম থেকে উঠেছে, কারোর বেরানোর প্রয়োজন হয়নি, ওই জন্য গেটে তালা দেওয়া। আমি এখানে খানিকটাক্ষণ ওয়েট করি, মা আর বাবা নিয়ে আসুক। আর ক্লিপটা নিয়ে নিয়েছি, কারণ ক্লিপটা লাগে ব্যাগে। এই যে এটা মায়ের ব্যাগ না, আমারই ব্যাগ, মা নিয়েছে। মায়ের এটা খুব পছন্দের বলে মা বললো যে আমি আজকে এটা নেবো। আমি ঠিক আছে নিয়ে নাও। কাকু দাঁড়িয়ে রয়েছে এখানে, চলো উঠে পড়ি। মা আর ওই ধারে বাবা আসছে, বসি। বাইরে টাটা বলে ঘুরতে যাই। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এসে গেছি বাস স্ট্যান্ডে। এখনো অনেকক্ষণ সময় বাকি। কটা বাজছে এখন? 6:25 বাজছে। 6:50 বাস। ভেতরটাতে গিয়ে দাঁড়াই। ওয়েট করতে করতে রীতিমতন গলদঘর্ম হয়ে গেলাম, ঘেমে স্নান। মাম গরম করছে না? কি যন্ত্রণা। 6:50-এর যে বাসটা ছিল তাকে নাকি ক্যান্সেল করে 7:20 করে দিয়েছে। মানে আমাদের এখন অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করতে হবে। হ্যাঁ, মোরলেস 1 ঘন্টায়। এখন 6:36 মতন বাজছে, 7:20-তে বাস, মানে 1 ঘন্টা। এই গরমে 1 ঘন্টা বসে থাকা যে কি ডিফিকাল্ট। ফাইনালি অনেক ঝামেলাঝাটি করে উঠে পড়েছি বাসে। বসো, ভুল ভাল বসলে বসো আমার পাশে, পরে যেও। উঠেছি বাসে। বাপরে, ওরা ভুল বলেছিল গো। বসো, কোনো লোক বসলে হবে না, এখানে বসো।
হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। এখান থেকে সব ভুলভাল ইনফরমেশন দিচ্ছিল যে 6:50-এর বাস ক্যান্সেল হয়ে গেছে, এই ওই সেই কিচ্ছু হয়নি। 6:50-এর বাস আছে। না ক্যান্সেল হয়নি, আমরা 3 দিন আছি বলেই ওঠে। 6:50-এ বেশি লোক টিকিট কাটেনি এসিতে, নন এসিতে প্রচুর আছে, বেশি এসিতে টিকিট কাটেনি। আমরাই এসিতে আছি আর 2-3 জন আছে, তো সেই কারণে ওরা ফার্স্টে বলছিল ক্যান্সেল, তো পরে আবার বললো না না ঠিক আছে। তো যাই হোক ফাইনালি বসে পড়েছি, 6:48 বাজে, আর খানিকক্ষণ বাদে বেরোবো, মানে বাস ছাড়বে, তো ফাইনালি পৌঁছাবো দীঘা। আমার না কোথাও এসে এত ওয়েট করতে ভালো লাগে না, একটু এলাম ঠিক আছে 5-10 মিনিট বসলাম, এই 1-1.5 ঘন্টা অপেক্ষা করা খুব মজা করছিল আমার, বড় বিরক্ত। ভালো হয়েছে। ছেড়ে দিয়েছে বাস 2 মিনিট লেট, 7টাতে ছাড়লো, 6:50, 2 মিনিট লেট বলছে, সরি 10 মিনিট লেট, 6:50 এটা 7টায় ছাড়লো। হ্যাঁ যাক, ছেড়েছে এই অনেক, বহু ঝামেলাঝাটির পর ফাইনালি বাস ছেড়ে দিয়েছে। কোলাঘাটে এখন বাস দাঁড়িয়েছে, কোলাঘাটে থামাতে, তো মা আর বাবা নিচে গেছে, যদি কিছু ব্রেকফাস্ট কিছু পাই, যদি আমি কেক ফেক বাড়ি থেকে নিয়ে এসেছি, বাট এখানে কিছু বিক্রি হচ্ছে তো সেইটা দেখতে গেছে, যদি কিছু পাওয়া যায় তাহলে সেইটা দিয়ে ব্রেকফাস্ট করা হবে। এই যে এখানে নেমেছে দোকান থেকে কিছু কেনার জন্য, কি কিনছে জানি না, এলে বুঝতে পারবো কি কিনেছে। আর মাও কোথায় গেল, মাকে আর চোখে দেখতে পাচ্ছি না আমি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, এর মধ্যে কি আছে দেখি, ডিম পাউরুটি, তো এটাই আজকে ব্রেকফাস্ট করা হবে। কেমন ঘুমালে রোমান? কেমন ঘুমালে? এক ঘুম হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বাড়তি খাবারের জোগাড় এখানে হয়ে গেল। এইটা খেতে আমার খুব ভালো লাগে, এখন খাবো না, এই সবে খেলাম তো ডিম পাউরুটি, হ্যাঁ পেট ভরা আছে। বাবা এ তো মনে হচ্ছে 4-5টা মতো আছে, হাওয়া দিয়ে ভরা। ফুটফুট ফুটফুট হাওয়া কি হয়েছে, 4-5টা আছে। ফাইনালি এসে নেমেছি দীঘা, এখন হচ্ছে হোটেলে যাচ্ছি, কিন্তু মা গাড়ি এলো কেন? ও মা গাড়ি এলো কেন? গাড়ি করে কি কাজ গাড়িতে উঠে এখন যাচ্ছি হোটেলে। একটু আগেই বৃষ্টি হয়েছে দেখলাম, আর কি ভিজে রাস্তায় বেশ জল কাদা বৃষ্টি, নিচু জায়গা গেছে জল জমে পুরো, সি বিচের পাশে এসে গেছি। আপনি আগে হোটেলে কথা বলুন, আমার হোটেল বুক করা আছে। না না হোটেলে গাড়ির কথা বলুন, চল ঠিক আছে? আচ্ছা এসে গেছি, দিস ইজ আওয়ার হোটেল, আর এই পাশে হচ্ছে সি বিচ। কি সুন্দর দেখতে অ্যাকোরিয়ামটা, সাদা সাদা গোল্ড ফিশ, ওদের উইডো আছে, তার কি আছে, ওই চ্যাপটাগুলো কি কিসিং ফিশ, বা কিসিং ফিশ মনে হয়, থাকে তো কিসিং ফিশ। ও অ্যাঞ্জেল, তাই আছে ওখানে, ও হ্যাঁ অ্যাঞ্জেল আছে, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে অ্যাকোরিয়ামটা। Under the boughs where the shadows
গোটা রুমটা একবার তোমাদের ট্যুর তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিই। দাঁড়া, ওই পার্টে তো পরে আসছি, ওভারঅল পার্টটা দেখিয়ে দিই। এইখানে হচ্ছে একটা মিরর দেওয়া আছে, এখানে তো এগুলা কমপ্লিমেন্টারি, এখানে তো এই সমস্ত কিছু রয়েছে। তার সাথে এখানে মিনি বার রয়েছে, মিনি বারের ভেতরে অনেক কিছু জিনিসপত্রও দেওয়া আছে। তার সঙ্গে এখানে আর একটা বড় মিরর আছে, যেখানে আমি সেজে গুজে খুব সুন্দর করে ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। এটা একটা খুব কাজের জিনিস। আর এখানে তো নর্মাল টিভি যা যা থাকে। এখানে দুখানা কাউচ দিয়েছে, বেড আছে, আর ভীষণ সুন্দর। আর গোটা রুমটার মধ্যে অ্যাট্রাকটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে, দাঁড়ান দরজাটা কীভাবে খোলে রে, ও ছিটকিনি দেওয়া। অ্যাট্রাকটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে দিস। এই ভিউটার জন্যই এই রুমটা নেওয়া, এত সুন্দর। আর এখানে দুটো চেয়ারও দেওয়া আছে, সেখান থেকে যাতে আমি গোটা সি বিচের ভিউটাকে এনজয় করতে পারি। বাই চান্স যদি বেরোতে না পারলাম বা কিছু, যদিও দেখো মাঝখানে বৃষ্টি হয়েছিল, গোটা রাস্তার অবস্থা এরকম খারাপ হয়ে আছে, কিন্তু ওভারঅল এখান থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। আর এইটা হচ্ছে বাথরুমের ভিউটা, দেখে নাও। খুব সিম্পল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বড় সাইজের মিরর রয়েছে, এখানে টয়লেট টিসেস সেট দেওয়া রয়েছে। তো হ্যাঁ, ওভারঅল ওয়ার্ড ফর মানি, ভীষণ সুন্দর। ওডোনিল দিয়ে বেশ 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 ভালো। এখানেও আমি চাইলে সুন্দর করে রেডি হতে পারি, ছবি তুলতে পারি, ইভেন ভিডিও বানাতে পারি। তো হোটেলটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে লাইক করো, যাতে আমার করার ইন্টারেস্ট আরও বেড়ে যায়। আর একদম সি বিচের ধারে যেহেতু প্রচুর হোটেল আছে, বাট আমার মনে হলো সমস্ত হোটেলের মধ্যে দিস ইজ দ্য বাজেট ফ্রেন্ডলি সি ভিউ হোটেল, ওই কারণে এটাই বুক করা হয়েছে। বহুত দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করে এই হোটেলটা বুক করা হয়েছিল, প্লাস এই রুমটা, যাতে এই সুন্দর ভিউটা আমি এনজয় করতে পারি রাত করে দিন করে যখন হোক। তো হ্যাঁ, ফাইনালি এলাম দীঘা, পূর্ণ হলো। বাবার মা মনে হয় বাইরে আছে, আমি ডেকে নিয়ে আসি। আর যাই হোক, এখনও পর্যন্ত তোমরা এই পার্টটা, মানে এটা আমি ফার্স্ট পার্টে দেবো, আর সেকেন্ড পার্টটা আমি আবার এরপর থেকে শ্যুট করছি। তো আজকের এই ফার্স্ট পার্টের আমার বাড়ি থেকে দীঘা আসার ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্ট, মানে দুপুরবেলা লাঞ্চ করার পর থেকে নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা বাই বাই, দেখা হলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে টাটা।